বা সুদখোর কেমন জানো? সুদখোর যদি মসজিদে কিয়ামত পর্যন্ত সিজদা দেয়, কিয়ামত পর্যন্ত সিজদা দিলে সুদখোরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, সুদখোরের নামাজ হবে না, সুদখোরের দোয়া কবুল হবে না। কার কথা? এই জোরে বলেন কার কথা? এই জন্য আপনি আমার ভাই, আপনাকে কষ্ট দাও আমার কাজ না রে যুবক ভাই। এ বৃদ্ধ বাবা, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি তিতা ট্যাবলেট খাওয়ান। তিতা ট্যাবলেট খাওয়ার উদ্দেশ্য এমন না যে সন্তানকে কষ্ট দেওয়া। তিতা ট্যাবলেট খাওয়ানোর উদ্দেশ্য হলো অসুস্থ সন্তানটা সুস্থ হয়ে যাবে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এখন সুদখোর যদি আমার বিরুদ্ধে কথা বলে, সুদখোর যদি আমার বিরুদ্ধে রাগ করে, তাতে কোনো আমার আসে যায় না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আপনি আমাকে দাওয়াত দিবেন কি দিবেন না, ওই চিন্তা আমার নাই। আমার রিজিকের মালিক কার হাতে? এই জোরে বলেন কার হাতে? এই জন্য আল্লাহ বলেন, যে আলেম হকটাকে হক জানার পর হক কথা বলবে না, সে আলেম নামের কলঙ্ক। আওয়াজ দেওয়া বলেন ঠিক কি না? এমন আলেম দেখা যায় সুদখোর হলো মসজিদের সভাপতি, আসেনি? আরো জোরে বলেন। এখন আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহ তোমাকে মসজিদের মেহমান বানাইছে, আল্লাহর ঘরের মেহমান তুমি হই না। ও সুদখোর ভাই, তোমার কপাল বড় ভালো, তোমাকে আল্লাহর ঘরের সভাপতি বানাইছে। আজকের পর থেকে নিয়ত করো আর কোনোদিন সুদের কারবার করব না। দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? এ সুদখোর ভাই, তুমি সুদের টাকা লাগাইয়া তুমি মসজিদের সভাপতি হইবা দূরের কথা, তোমাকে মেতর লাগারও উপযুক্ত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে হাদিসের অংশ বিশেষ আপনাদের খেদমতে পাঠ করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আমলের উদ্দেশ্যে আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শ্রবণ করার মতো আল্লাহ তৌফিক দান করুক। সবাই বলেন আমিন। মাহফিল শোনার একটা আদব আছে। একজন আলোচক আলোচনা করবে, বাকি সবাই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? সবাই যদি কথা বলে, আলোচক কাকে আলোচনা করবে? এই জন্য যখন আলোচনা শুরু হবে, ভলান্টিয়ারের দায়িত্ব যে বাইরে রয়েছেন আদবের সাথে বসাই দিবেন, কোনো কথাবার্তা কোনো দিক থেকে জানি না আসে, এতটুকু সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আপনাদের ইনশাআল্লাহ বোঝা যাবে কতটুকু সহযোগিতা করবেন। আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা একটু আওয়াজ দিয়ে বলবেন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নেই হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কেল্লা, একটু চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। আমরা যারা সবাই মাহফিলে আসছি, আমার পূর্বের ভাই খুব চমৎকার কোরআন হাদিসের আলোকে কথা বলতেছিলেন। ওনার সাথে সামঞ্জস্য রেখে স্বল্প সময় কিছু কথা বলবো। আপনারা ধৈর্যের পরিচয় দিয়ে কথাগুলো শুনবেন তো ইনশাআল্লাহ? এই মাহফিলে আমরা যারা আসছি সবাই আমরা মাসুম না গুনাহগারও আছে? গুনাহগারও আছে। আল্লাহ বলেন, মাহফিলে আসলে আমার অনেক বন্দার অন্তরটাকে আমি পুত পবিত্র করে দিয়ে, মার গর্ভে থেকে একটা সন্তান যখন ভূমিষ্ঠ হয় তার আমলনামার মধ্যে যেমন গুনাহ থাকে না, আমার একটা বন্দা যখন গুনাহ নিয়েও সে মাহফিলে হাজির হয়, বাড়ি ফেরার সময় ওলামায়ে কেরামের কথা শুনে তার চোখ দিয়ে যখন পানি বের হয়ে যাবে, এই চোখের পানিকে কেন্দ্র করে আমি আল্লাহ তাকে মাসুম বন্দার মতো বাড়ি ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন যে, এই জন্য বলি আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তৎকালীন সময় আল্লাহর এক বান্দা ছিল অত্যন্ত গুনাহগার। যুবকটা সদা সর্বদাই
গুনার ভিতরে লিপ্ত থাকতো, প্রতিনিয়ত গুনাহ করত। যুবকটা কেমন গুনাহ করত জানা? এ পর্দার আড়ালের মা, এ যুবক ভাই, তোমার কলিজার ভাই মনে করে কথাগুলো বলে যায়, তুমি মন দিয়ে শোনো রে যুবক ভাই। এ বৃদ্ধ বাবা জীবনের শেষ বয়ান মনে করে কথাগুলো শোনেন। এক আল্লাহর বান্দা যুবক মানুষ, যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে। কেমন গুনাহ করে জানো? এ যুবক ভাই, আমাদের সমাজের সবচাইতে ঘৃণিত যেই কাজটা, ওই কাজটা যুবকের দ্বারা সংগঠিত হয়, ওই কাজটা যুবকের দ্বারা হয়। যুবকটা প্রতিনিয়ত জিনার কাজে লিপ্ত থাকে। বলেন নাউজুবিল্লাহ। কাজটা ভালো না খারাপ? এ বাবা আওয়াজ দিয়ে বলেন, কাজটা ভালো না খারাপ? যুবকটা প্রতিনিয়ত গুনাহ করতেছে, সদা সর্বদাই আল্লাহর বান্দা গুনার মজা পাওয়ার পর প্রতিনিয়ত আল্লাহর বান্দা জিনা করে। জিনার ভিতরে লিপ্ত হওয়ার পর সমাজের মানুষগুলো জানতে পারলো যে যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে। এমন গুনাহ যেই গুনার কারণে মা দেখতে পারে না, যেই গুনার কারণে বাবা দেখতে পারে না, যেই গুনার কারণে সমাজের মানুষ দেখতে পারে না, ওই এমন একটা গুনাহ করে যুবকটা সদা সর্বদা জিনার ভিতরে লিপ্ত। জোরে বলেন নাউজুবিল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে খবর গেল, ও পয়গম্বর, আপনার সময় এই যুবকটা প্রতিনিয়ত গুনাহ করে গো হুজুর। এ হুজুর, এই ছেলেটার ব্যাপারে এখন কি সিদ্ধান্ত নেওয়া যায়? আল্লাহর পয়গম্বর মুসা বললেন, আপনারা একটা সমাবেশ ডাকেন, একটা সমাবেশ ডাকেন। একটা সমাবেশ ডাকার পর কতগুলো মুরব্বী একত্রিত হয়, কতগুলো যুবক একত্রিত হয়। যুবক এবং মুরব্বীরা একত্রিত হয়ে একটা সিদ্ধান্ত নিল। দেখবেন আমাদের সমাজে কিছু ছেলে সিগারেট খায়, গাঞ্জা খায়, মদ খায়, আসেনি? এ জোরে আওয়াজ দেয়া বলেন, আসেনি? যেই ছেলে জীবনে কোনোদিন সিগারেট খাইতেন না, জীবনে কোনোদিন বাবার সামনে সিগারেট টান দিতেন না, সমাজের কিছু বকাটো যুবকের কারণে বাবার সামনে ছেলেটা এখন সিগারেট টানে। আছে কিনা জোরে বলেন? এরে বাবা, কথাটা কিভাবে বুঝাইলে যে বুঝবেন? যুবকটা এত গুনাহ করে, সমাজের মানুষ যখন জেনে ফেলে যুবকটা গুনাহ করতেছে, সবাই একটা সিদ্ধান্ত নিল, এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দাও, নতবা ভালো ভালো যুবকদের চরিত্র নষ্ট করে দিবে, তার মতো আখলাক হয়ে যাবে, তার মতো চরিত্র হয়ে যাবে। এই কথা ভেবে মুরব্বীরা একটা সিদ্ধান্ত নিল, এই যুবককে দেশ থেকে বিদায় করে দাও, দেশ থেকে তাড়াইয়া দাও। কিতাবের বর্ণনা লেখেন, এই যুবকটাকে দেশ থেকে বিদায় করে দেওয়া হয়। যুবকটাকে দেশ থেকে যখন বিদায় করে দেওয়া হয়, যুবকটা পায়ে হেঁটে হেঁটে একটা জঙ্গলের দিকে প্রবেশ করে। যেই মাত্র জঙ্গলে প্রবেশ করে, তখনও আল্লাহর বান্দা গুনাহগার। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জঙ্গলে প্রবেশ করে গুনাহ নিয়ে, কিন্তু যখন রাত্র গভীর হয়ে যায়, আল্লাহর বান্দা মনে মনে চিন্তা করে, হায় রে, আজকে আমি গুনাহ করার কারণে আমার মা আমাকে দেখতে পারলো না, আমার ভাই আমাকে দেখতে পারলো না, আমার বোন আমাকে দেখতে পারলো না, আমাদের সমাজের মানুষ আমাকে দেখতে পারলো না। ওগো আল্লাহ, আমার মা আমাকে বিদায় করে দিতে পারে, আমার ভাই আমাকে বিদায় করে দিতে পারে, আমার উস্তাদ আমাকে বিদায় করে দিতে পারে, আমাদের সমাজের মানুষ আমাকে বিদায় করে দিতে পারে। ওগো আল্লাহ, তোমার রহমত থেকে আমি দূরে সরতে রাজি না। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবকটা জঙ্গলে পড়িয়া
কান্দে আর বলে গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি গুনায় গুনায় কাটাইলাম জিন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি চোখে দেখা হারাইলাম বন্দেগি তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে বলো তোমার বান্দা যাবে কার কাছে বলো তোমার বান্দা কার কাছে সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজায় রইলাম তাকায়া। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দা যুবক মানুষ, এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, ঘটনার দ্বারা আমার উদ্দেশ্য হলো আপনাকে বুঝানো, তওবা করলে আমার আল্লাহ কেমন মায়া করে জানো, তওবা করলে আমার আল্লাহ কেমন আপন মনে করে জানো। এরে বান্দা, যত তওবা করবা, যত তওবা করবা আমার আল্লাহর নিকটতম হয়ে যাইবা, আমার আল্লাহর প্রিয় হয়ে যাইবা। এ দুইরার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবারা, আল্লাহর আপনজন হইতে আমরা চাই কি চাই না? আল্লাহর বান্দা যুবক মানুষ হাউমাউ করে কান্দে আর বলে, আল্লাহ আমার মা আমাকে বিদায় করে দিল, আমার ভাই আমাকে বিদায় করে দিল, আমার বোন আমাকে বিদায় করে দিল, আমার সমাজের মানুষ আমার গুনার খবর জানার কারণে লাথি মেরে আমাকে বের করে দিল। ওগো আল্লাহ, তোমার নাম তো গাফফার, ওগো আল্লাহ তোমার নাম তো রাজ্জাক, তোমার নাম তো খালেক, ওগো আল্লাহ তোমার নাম তো মালিক। ওগো আল্লাহ, আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ, জীবনে আমি গুনাহ করব না, জীবনে কোনোদিন আর গুনাহ করব না গো আল্লাহ। যতদিন আমি দুনিয়াতে থাকব কোনোদিন আমার দ্বারা গুনাহ সংগঠিত হবে না, গুনাহ করব না, গুনার কাছে যাব না। আয় আল্লাহ, তোমার নাম যদি গাফফার হয়, গাফফার নামের উসিলায় আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার কোন বান্দা অথবা বান্দি যখন তওবা করে আমি আল্লাহ কেমন খুশি হই জানো, আমি আল্লাহ কেমন মায়া করি জানো। আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবে যায়, এমন সময় যদি ডুবন্ত ব্যক্তি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য, বনের লোকটা বেজার হইব না খুশি? আরো জোরে কোন? আটলান্টিক মহাসাগরের মধ্যে যদি কারো নৌকা ডুবে যায়, ওই ডুবন্ত ব্যক্তি যদি দেখে আরেকটা নৌকা আসছে তাকে সাহায্য করার জন্য, আল্লাহর বান্দা যেমন খুশি হয়। আল্লাহ বলেন, বান্দা তোর চোখের দ্বারা গুনাহ হয়, এ বান্দা তোর কানের দ্বারা গুনাহ হয়, এ বান্দা তোর পায়ের দ্বারা গুনাহ হয়, এ বান্দা তোর জবানের দ্বারা গুনাহ হয়। আওয়াজ দেয়া বলেন, গুনাহ হয় কি হয় না? ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলেন, হাতের দ্বারা গুনাহ হয়, হাত কিয়ামতের দিন সাক্ষী হয়ে দাঁড়াবে। ওগো আল্লাহ, তোমার বান্দা
এই হাত দ্বারা অন্যের উপর জুলুম করেছে, অন্যকে থাপ্পড় মেরেছে। আমাদের সমাজে গরিব মানুষকে বড় লোক বেটায় থাপ্পড় দেওয়ার না লোক কম না বেশি? জোরে বলেন। আল্লাহর বান্দা কান্দে, ওগো আল্লাহ আমার দ্বারা তো গুনাহ হয়ে গেছে, আমি তওবা করতেছি, জীবনে আর গুনাহ করব না। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ জীবনে আর গুনাহ করব না, চোখের দ্বারা গুনাহ করব না, ওগো আল্লাহ কানের দ্বারা গুনাহ করব না, ওগো আল্লাহ পায়ের দ্বারা গুনাহ করব না, ওগো আল্লাহ জবানের দ্বারা গুনাহ করব না। কিতাবের মধ্যে লেগে যুবকটা এইভাবে তওবা করার পর আল্লাহর বান্দা জঙ্গলে পড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাওয়ার পর আপনারা বলেন এই যুবকটার এখন কাফন দাফনের প্রয়োজন লাগবে কি লাগবে না? আরো জোরে কোন। যুবকটার কাফন দাফনের ব্যবস্থা করা লাগবে। আল্লাহ বলেন, ও মুসা, ও পয়গম্বর মুসা, আপনি যান ওই জঙ্গলের মধ্যে প্রবেশ করেন। ওই জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে। আল্লাহ বলেন, আমার একজন ওলি মারা গেছে, আমার একজন বন্ধু মারা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, পয়গম্বর আপনি তাড়াতাড়ি করে যান, জঙ্গলের মধ্যে যান। জঙ্গলের মধ্যে আমার একজন ওলি মারা গেছে, আমার একজন বন্ধু মারা গেছে। আরেকটা এলান করে দেন, সমাজের মধ্যে একটা ঘোষণা করে দেন, এই যুবকের জানাজার নামাজ যারা পড়বে সবগুলো মানুষ জান্নাতে চলে যাবে। জোরে বলেন আল্লাহু আকবার। বলেন এমন ঘোষণা যদি আসতো যে দৈরা তাফসীরের মাহফিল যারা আসবে তারা জান্নাতি, বলেন এই প্যান্ডেলে অনেকগুলা প্রয়োজন হতো। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? জীবনে যেই বেড়া ওযু জানে না, গোসল জানে না, ওই ব্যক্তিটা ওয়াজের ময়দানে আসতো। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, পয়গম্বর আপনি এলাকার ভিতরে একটা ঘোষণা দিয়ে দেন, যুবকের জানাজার নামাজ যারা পড়বে তারা জান্নাতে চলে যাবে, তারা জান্নাতের মেহমান হয়ে যাবে। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এলাকার ভিতরে ঘুরে ঘুরে মানুষদেরকে জানিয়ে দিলেন, আল্লাহর একজন ওলি মারা গেছে, আল্লাহর একজন বন্ধু মারা গেছে। তোমরা যদি তার জানাজা নামাজ পড়ো তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাত ওয়াজিব বানিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা শোনার পর হাজার হাজার মানুষ জঙ্গলের মধ্যে প্রবেশ করে, জঙ্গলের মধ্যে যায়। জঙ্গলের মধ্যে গিয়া দেখে যেই যুবকটাকে সমাজের মানুষ গুনার কারণে সমাজ থেকে বের করে দিছে। বলেন এখন মানুষের রাগটা কমবো না বাড়বো? জোরে কম। বাড়বে। সমাজের মানুষগুলো গিয়া দেখে যে যুবকটা গুনাহ করার কারণে আমরা সমাজ থেকে তাকে বের করে দিলাম, তাড়াইয়া দিলাম, ওই যুবকটা জঙ্গলে পড়ে মারা গেছে। আর পয়গম্বর মুসা বলে, যারা এই যুবকের জানাজার নামাজ পড়বে তাদেরকে জান্নাতের ঘোষণা দিলেন কে? আরো জোরে বলেন কে? হাজার হাজার মানুষ জঙ্গলের মধ্যে প্রবেশ করিয়া সবাই একে আরেকজনকে বলে, পয়গম্বর মুসা কি এলান দিল, কি ঘোষণা দিল? যে যুবক সদা সর্বদাই গুনার কারণে আমরা বাড়ি থেকে তাড়াইয়া দিলাম, সমাজ থেকে তাড়াইয়া দিলাম, এই যুবকের জানাজার নামাজ পড়লে নাকি আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। যখন নাকি একে অপরের সঙ্গে বলেন, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিছু লোকজন বললেন, হুজুর আপনি কি বললেন? এই ছেলের তো গুনার কারণে সমাজের লোকেরা তাড়াইয়া দিছে, বিদায় করে দিছে, কেমনে এই যুবকটা আল্লাহ তাআলার বন্ধু হয়, ওলি হয়? আল্লাহ তাআলা কাছে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে গিয়ে জানলেন, ওগো আল্লাহ সমাজের মানুষ তার গুনার কারণে সমাজ থেকে তাকে বের করে দিছে, তাড়াইয়া দিছে। এই যুবকটা কেমনে আপনার বন্ধু হয়, কেমনে আপনার বদি হয়?
আল্লাহ বলেন পয়গম্বর মুসা জানো না এই যুবকটাকে যখন তোমরা তাড়াইয়া দাও, এই যুবকটা জঙ্গলে যাওয়ার সময় ছিল গুনাহগার, জঙ্গলে যখন রাত্র অবস্থান করছে আল্লাহর ভয় ভীতি তার অন্তরে ঢুকে গেছে, জাহান্নামের ভয় তার অন্তরে ঢুকে গেছে, কবরের ভয় তার অন্তরে ঢুকে গেছে। এই কবরের ভয় জাহান্নামের ভয় যখন তার অন্তরে ঢুকছে তখন আল্লাহর বান্দা এমন তওবা করছে, আল্লাহ জবানের দ্বারা তওবা করলাম, কানের দ্বারা তওবা করলাম, হাতের দ্বারা তওবা করলাম, পায়ের দ্বারা তওবা করলাম, আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তওবা করলাম। আল্লাহ বলেন যে মাত্র এই যুবকটা তওবা করেছে আমি আল্লাহর এত বেশি মায়া লাগছে গো, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ হইটা গেছে, আমি আল্লাহ মায়া করে এই যুবকটাকে নিষ্পাপ মাসুম বান্দা বানিয়ে দিয়েছি। আরো জোরে কও। আল্লাহ বলেন পয়গম্বর এ মুসা আপনি জানায় দেন এই যুবকটা এখন গুনাহগার না, এই যুবকটা গুনাহগার না। এরে যুবক ভাই, মোবাইল নামের নর্তকীর ছবি দেখে দেখে তোমার চরিত্রটা নষ্ট করে দিছো, আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এরে যুবক ভাই, সারাদিন গান শুনতে শুনতে তোমার কানটা কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে, তোমার জবানটা কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে, তোমার পাটা কিন্তু সাক্ষী হয়ে দাঁড়াবে। এই যুবকটা যদি তওবা করার কারণে আল্লাহ যদি ওলি বানায় দেয়, বলেন আমি আর আপনি তওবা করলে আমার আল্লাহ মাফ করবে কি করবে না? জোরে বলেন করবে কি করবে না? এই জন্য আল্লাহ বলেন একজন মুমিনের মধ্যে 5টা গুণ থাকা লাগবে। কয়টা গুণ? এই জোরে বলেন না কয়টা গুণ? আল্লাহ বলেন কোন মুমিন যদি দুনিয়ার থেকে 5টা গুণ নিয়ে দুনিয়ার থেকে বিদায় হয়, আল্লাহ বলেন অবশ্যই অবশ্যই আমার ওই বান্দাকে এবং বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিব। বলেন সুবহানাল্লাহ। একটু জিকির করেন লা ইলাহা, আর জোরে লা ইলাহা লা ইলাহা। আল্লাহ বলেন 5 গুণ কি রে যুবক ভাই, বৃদ্ধ বাবা, আল্লাহ যে ওয়াদা করে ওয়াদা অবশ্যই আমার আল্লাহ পূরণ করে। এই জন্য 5টা গুণ নিয়া দুনিয়ার থেকে আমরা বিদায় হতে চাই কি চাই না? জোরে বলেন চাই কি চাই না? এ পর্দার আলের মা খেয়াল করে শুনেন গো মা, 5টা গুণ নিয়া যদি আপনি দুনিয়ার থেকে বিদায় হন, ও যুবক ভাই 5টা গুণ নিয়া যদি দুনিয়ার থেকে বিদায় হন, আল্লাহ বলেন আল কারিমু ইদা ওয়াদা ওয়াফা, আমি আল্লাহ যেটা অঙ্গীকার করি, আমি আল্লাহ যেটা ওয়াদা করি অবশ্যই অবশ্যই আমি আল্লাহ ওয়াদা পূরণ করি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন 5 গুণওয়ালা মানুষ জান্নাতি। 5 গুণের মধ্যে 1 নম্বর গুণের কথা আমার আল্লাহ 9 পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের প্রথম 2খানা আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন 5 গুণের মধ্যে 1 নম্বর গুণের কথা আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা আল্লাহ বলেন 1 নম্বর গুণ হলো আমার কোন বান্দা অথবা বান্দির সামনে যখন জিকির করা হয় তখন ওই বান্দা এবং বান্দির অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। কার কথা? আর জোরে বলেন কার কথা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন 1 নম্বর হলো আমার কোন বান্দা অথবা বান্দি যখন জিকির করে, এখনো এমন মানুষ আছে শেষ রাত্রে ঘুমায় না, আল্লাহ নামের জিকির করে। জিকিরের অর্থ কি জানা? ও বৃদ্ধ বাবা, ও যুবক ভাই, দিলটাকে নরম করে শোনো, কান শুকইর না। বক্তার কণ্ঠ কেমন? অনেক পড়া কপাল না এমন আছে বক্তার কণ্ঠ ভালো হইলে মাহফিলও আসবে নতবা আসবে না, এমন কোয়ালিটির লোক আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, কণ্ঠ আল্লাহর দান। এই কণ্ঠ শুনে শুনে
কান শো করলে লাভ হবে না। এই কণ্ঠ আল্লাহ দিয়েছে গো ভাই। এই কণ্ঠ দিয়ে মানুষকে কোরআনের তাফসীর করবে, তাফসীর শোনার পর আল্লাহর কোনো বান্দা অথবা বান্দি যদি আমল করে, যা আল্লাহ বলেন জবান আমি আল্লাহ দিলাম, জবান আমি আল্লাহ নিয়ে যাওয়ার ক্ষমতা আছে। এতগুলা মানুষ যদি আল্লাহ নামের কোরআনের তেলাওয়াত শোনার পর আল্লাহ নামের ধ্বনিটা জোরে আল্লাহু আকবারের আওয়াজ দেওয়া হয়, তাহলে আওয়াজটা ভালো লাগবে না খারাপ লাগবে? এই জন্য আবারও পড়ি, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আল্লাহ বলেন যখন আমার কোনো মুমিন বান্দা এবং বান্দির সামনে আল্লাহর জিকির করা হয়, জিকিরের শাব্দিক অর্থ হলো অনুসরণ করা, জিকিরের শাব্দিক অর্থ হলো ভালোবাসা, জিকিরের শাব্দিক অর্থ হলো নিকটবর্তী হওয়া। আল্লাহ বলেন আমার কোনো বান্দা অথবা বান্দি যখন আমাকে জিকির করে, অর্থাৎ আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেই। বলেন সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, ও পর্দার মা, খেয়াল করে কথাগুলা শুনেন গো মা। কোন বাবাকে যদি সন্তান বারবার আব্বু আব্বু বলে ডাকে, আব্বা জান খুশি হয়ে যায়। কোন মাকে যদি সন্তান বারবার আম্মু আম্মু বলে ডাকে, আম্মা জান খুশি হয়ে যায়। কোন ওস্তাদকে যদি ছাত্র বারবার ওস্তাদজি ওস্তাদজি বলে, ওস্তাদ খুশি হয়ে যায়। কোন পিসাবকে যদি মরিদান বারবার পিসা হুজুর বলে, বলেন খুশি কম হবে না বেশি? জোরে বলেন খুশি কম না বেশি? মাঝে মাঝে এমনও দেখা যায় অনেক যুবক জীবিকার তাকিদে বিদেশে চলে যায়, বিবিকে ডাক দিয়ে বলে, বিবি শোনো, আমার কলিজার টুকরা সন্তানগুলাকে রেখে আমার বিদেশে পাড়ি জমাইতে মনে চায় না, আমার মাকে রাইখা আমার বিদেশে যাইতে মনে চায় না, আমার বাবাকে রাইখা আমার বিদেশে যাইতে মনে চায় না। তারপরও জীবিকার তাকিদে সন্তানটা বিদেশে চলে যায় কি যায় না? ডাক দে বলে, আম্মা যান, ওগো আম্মা, আমি বিদেশে চলে যাই, আমাকে কিন্তু ভুলে যায়েন না। বাবার পায়ের ধরে সেলাম করে আর বাবাকে বলে, বাবা আমাকে মাফ করে দেন গো বাবা, দীর্ঘদিন বিদেশের জমিনে পাড়ি জমাবো গো বাবা, জানি না আবার আপনার সাথে মুলাকাত হয় কি হয় না। এর যুবক ভাই, ও বৃদ্ধ বাবা, মাঝে মাঝে এমন দেখা যায় কলিজার টুকরা সন্তান বিদেশের জমিন থেকে প্যাকেটিং হয়ে বাংলার জমিনে বাড়ি ফিরে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোন দিন জানি মারা যাইবা যুবক ভাই, এ বৃদ্ধ বাবা, কোন দিন যে মারা যাইবা জানো না। বিবিকে ডাক দে বলে, বিবি বলো, তুমি আমাকে মাফ করে দাও গো বিবি, আমি যদি বিদেশে চলে যাই বলো তুমি আমাকে স্মরণ রাখবা কিনা। বিবি ডাক দে বলে, স্বামী আমি অবশ্যই মনে রাখবো, বলেন আপনি আমাকে স্মরণ করবেন কিনা। মা সন্তানকে বলে, বাবা তুই আমাকে বলিস না। মা বলে, সন্তান আমাকে বলিস না। বিবি স্বামীকে বলে, বলিস না। স্মরণ করার অর্থ হলো, যদি মাকে স্মরণ করে মা খুশি হয়, বাবাকে স্মরণ করলে বাবা খুশি হয়, বিবিকে স্মরণ করলে বিবি খুশি হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন দুনিয়ার সবই বুঝো, মাকে স্মরণ করলে যেমন মা খুশি হয়, আমি আল্লাহকে যখন আল্লাহ কারিম বলে ডাক দাও, আমি আল্লাহকে যখন আল্লাহ আল্লাহ বলে ডাকো, আমি আল্লাহ খুশি হইয়া তোর জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেই। বলেন সুবহানাল্লাহ। জিকির করেছেন ইব্রাহিম নবী, নমরুদেরা গুনে ফেলি, আগুন হইল ফুল বাগিচা, আগুন হইল ফুল বাগিচা, নবীর পাশম জ্বলে না। হামেশা জিকির কর মুমিন,
গাফেল থেকো না। हमेशा जिकिर करो मुमिन गाफिल देखो ना। ला इलाहा ला इलाहा মাশাআল্লাহ লা ইলাহা। এই জন্য আল্লাহ বলেন, এ বান্দা এ বান্দি, দুনিয়াটা টাকার জায়গা না। যুবক ভাই তাকায়া দেখো, দৈনন্দিন পত্রিকার পাতা খুললেই দেখা যায় 4 জন 5 জন দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যায়, নৌকা ডুবে ডুবে মারা যায়, পানিতে পড়ে মারা যায়। কোন দিন যে মরবা তা কিন্তু আমরা জানি না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এই জন্য অনেক বাবা দেখা যায় রাত যখন গভীর হয়ে যায়, আমার বাবার বয়স 70 বছর 80 বছর, রাতের বেলা আল্লাহর বান্দার চোখে ঘুম নাই। আল্লাহর বান্দা কান্দার বলে, গফুরুর রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ, গফুরুর রহমান গফুরুর রহমান নাম তোমার আল্লাহ হো আল্লাহ, সামিউন বাসির নাম তোমার আল্লাহ আল্লাহ। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? এই জন্য বলি মুমিনের গুণ কয়টি? এই জোরে বলেন, মুমিনের গুণ কয়টি? এরে বাবা, মুমিনের 5 গুণের মধ্যে 1 নম্বর গুণ নিয়ে আলোচনা করা হইতেছে। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। 1 নম্বর হলো মুমিন বান্দা এবং বান্দির সামনে যখন জিকির করা হয়, জিকির শুনলে পরে মুমিন বান্দা এবং বান্দির অন্তরে আল্লাহর ভয় ঢুকে যায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, কোনোদিন সুদের কারবার হবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? কোনোদিন সুদের কারবার হবে না, কোনোদিন ঘুষের কারবার হবে না। হক কথা যদি না বলি, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, আলেম আয়, জাআল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, যে আলেম হকটাকে হক জানার পর হক কথা বলবে না, ওই আলেম হলো বুবা শয়তান। কার কথা? জোরে বলেন, কার কথা? বেনামাজির বিরুদ্ধে কথা বললে বেনামাজির বেজার হয়, সুদ করার বিরুদ্ধে কথা বললে সুদ করে বেজার হয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা যুবক ভাই, আমাদের সমাজে সুদের হার অনেক বেশি বেড়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এরা বাবা, সুদকুর কেমন জানো? সুদকুর যদি মসজিদে কিয়ামত পর্যন্ত সেজদা দেয়, কিয়ামত পর্যন্ত সেজদা দিলে সুদকুরের দোয়া আল্লাহর কাছে কবুল হবে না, সুদকুরের নামাজ হবে না, সুদকুরের দোয়া কবুল হবে না। কার কথা? এই জোরে বলেন, কার কথা? এই জন্য আপনি আমার ভাই, আপনাকে কষ্ট দাও আমার কাজ না রে যুবক ভাই। এ বৃদ্ধ বাবা, আপনার সন্তান যদি অসুস্থ হয়, আপনি তিতা ট্যাবলেট খাওয়ান। তিতা ট্যাবলেট খাওয়ার উদ্দেশ্য এমন না যে সন্তানকে কষ্ট দেওয়া। তিতা ট্যাবলেট খাওয়ানোর উদ্দেশ্য হলো অসুস্থ সন্তানটা সুস্থ হয়ে যাবে। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? এখন সুদকুর যদি আমার বিরুদ্ধে কথা বলে, সুদকুর যদি আমার বিরুদ্ধে রাগ করে, তাতে কোনো আমার আসে যায় না। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা? আপনি আমাকে দাওয়াত দিবেন কি দিবেন না, ওই চিন্তা আমার নাই। আমার রিজিকের মালিক কার হাতে? এই জোরে বলেন, কার হাতে? এই জন্য আল্লাহ বলেন, যে আলেম হকটাকে হক জানার পর হক কথা বলবে না, সে আলেম নামের কলঙ্ক। আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা?
এমন আলেম দেখা যায় সুদখোর হলো মসজিদের সভাপতি, আসেনি? আরো জোরে বলেন। এখন আমাদের সমাজে বেশিরভাগ দেখা যায় সুদখোর ঘুষখোর মসজিদের সভাপতি, সেক্রেটারি। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, আল্লাহ তোমাকে মসজিদের মেহমান বানাইছে, আল্লাহর ঘরের মেহমান তুমি হইলা। ও সুদখোর ভাই, তোমার কপাল বড় ভালো, তোমাকে আল্লাহর ঘরের সভাপতি বানাইছে। আজকের পর থেকে নিয়ত করো আর কোনোদিন সুদের কারবার করব না। দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, একজন জানেন, তিনি কে? এ সুদখোর ভাই, তুমি সুদের টাকা লাগাইয়া তুমি মসজিদের সভাপতি হইবা দূরের কথা, তোমাকে মেতর লাগারও উপযুক্ত না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন যদি সুদখোরেরা আমার বিরুদ্ধে কলম ধরো, সাহস থাকলে 5 টাকার কলম কিনা আল্লাহর কোরআনের মধ্যে আগ দেওয়ারও বলো, আল্লাহ কেন তুমি আয়াতটা লেখলা? আল্লাহ বলেন আমি ব্যবসাকে হালাল করে দিয়েছি আর সুদকে হারাম করে দিয়েছেন কে? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোন সুদখোর যদি সুদ খায়, আল্লাহ বলেন একটা না দুইটা না 70টা গুনাহ। কয়টা গুনাহ? এই সুদখোরের কয়টা গুনাহ? এই জোরে বলেন কয়টি গুনাহ? আপনারা কি ভয় পান নাকি? যারা ভয় পায় তারা ফিডা আরো বেশি খায়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এর যুবক ভাই, আমি যদি মাইকে জোরে জোরে কথাগুলো বলতেছি, আমার যদি অন্তরে ভয় না থাকে, আমি ডাকাতকে ভয় পাই না, চোরকে ভয় পাই না, ছিনতাইকারীকে ভয় পাই না, ভয় পাই একজন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ বান্দা তুই আমাকে ভয় কর, আমি আল্লাহকে ভয় কর। চতুর্দিক দিয়ে যদি তাকে রাইফেল নিয়ে দাঁড়ায় তাকে গুল্লি করার জন্য, আল্লাহ বলেন মানুষ আমি বানাইলাম, জিন আমি আল্লাহ বানাইলাম, কুল কায়নাত আমি আল্লাহ বানাইলাম। হক কথা বলার কারণে তোকে যদি মারতে আসে, আমি আল্লাহ তাদের ব্যাপারে যুদ্ধ ঘোষণা করে দেই। বলেন সুবহানাল্লাহ। হুজুর কয় পারা হাফেজ কুরআন আছে 24 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। 24 পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ বলেন, নিশ্চয় নিশ্চয়, ইন্না মানে নিশ্চয়, আল্লাযী যারা কলু বলে, আওয়াজ দেয়া বলেন রব্বুনাল্লাহ, আমাদের রবকে। আরো জোরে বলেন আমাদের রবকে। আল্লাহ বলেন সুম্মা ইসতাকামু, আমি আল্লাহকে। আল্লাহ বলে ডাকার কারণে তোমার বিপদ আসতে পারে, তোমার বাড়ি ছাড়া লাগতে পারে, তোমার গাড়ি ছাড়া লাগতে পারে, তোমার জেলখানা যাওয়া লাগতে পারে। এই বিপদ আসার পরেও যদি আমার উপর অবিচল থাকো, আমার উপর অটল থাকো, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি আল্লাহ তোকে সাহায্য করার জন্য আকাশ থেকে ফেরেশতা পাঠায় দিব। বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন আসমানের মালিক কে? এই ওয়াজে মানি না, আসমানের মালিক কে? এই যুবক ভাই, জমিনের মালিক কে? সম্মানের মালিক কে? ধনী বানানোর মালিক কে? গরিব বানানোর মালিক কে? আরো জোরে বলেন গরিব বানানোর মালিক কে? এখানে আমরা যারা বসছি আমাদের রবকে। কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিবে গোমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা?
উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, উঁচু জমিন থেকে পানি নিচ জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। আমি জানতে চাই আমাদের রবকে। এ যুবক ভাই আওয়াজ দিয়ে বলো আমাদের রবকে। আল্লাহ বলেন, ও সুদখোর, ও ঘুষখোর, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, তোর মার আমলনামার মধ্যে গুনাহ হয়। তোর মা তিলে তিলে তোকে বড় করলো, তুই আজকে কোটিপতি হয়ে গেলে। তোর মার দোয়ায় কোটিপতি হইলি, তোর বাবার দোয়ায় কোটিপতি হইলি। কোটিপতি হইয়া বেড়া এখন সুদের টাকা লাগায় আসেনি, জোরে বলে আসেনি। দেখা যায় বাবা এমন ছিল না, মা এমন ছিল না, সন্তানটা বড় নামি করা সুদখোর আসেনি। আল্লাহ বলেন, বান্দা তুই এমন গুনাহ করলি জানা, তোর জন্মদাতা মার সাথে তুই জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলি। বলেন নাউজুবিল্লাহ। সুদখোরের কপালের মধ্যে হেদায়েত নাই। যদি হেদায়েত সুদখোর যতক্ষণ পর্যন্ত তওবা না করবে, আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আল্লাহ বলেন, খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাহুম আযাবুন আযীম। আল্লাহ বলেন, যখন মানুষ গুনাহ করে, গুনাহ করার কারণে তার অন্তরটা পাথর হয়ে যায়, তখন আল্লাহর বান্দা তাফসীরের ওয়াজ শুনতে ভালো লাগে না। সুদখোরের কানও যদি মাইকের আওয়াজ যায়, তাইলে বললে কুমিল্লা থেকে এই 2 নম্বর হুজুরকে কেন দাওয়াত দিল? হক কথা সব সমাজের মধ্যে প্রকাশ করে দিতেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এ সুদখোর ভাই, আমি তোমার কলিজার ভাই। এই দুনিয়াটা কিছুই না, এই দুনিয়াটা চিরস্থায়ী না, এই দুনিয়াটা অস্থায়ী। এখন যদি তুমি মারা যাও, তোমার আদরের সন্তানেরা, কলিজার টুকরার সন্তানেরা তোমাকে ঘর থেকে বের করিয়া কবর নেওয়ার জন্য পাগল হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? তুমি যদি কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা বাজারে যায় বড় মাছটা কিনা আল্লাহ, বাজারে যায় বললেন কলিজাটা আমার জন্য রাইখা। এই দুনিয়ার কলিজা খাওয়ার থেকে, বড় মাছ খাওয়ার থেকে জান্নাতের ভিতরে জান্নাতি খাবার খাওয়া সবচাইতে উত্তম। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? আপনি যদি কুরের ঘরেও দেখেন, আমার কথা রাগ করতেছেন নি বাবা? এই বলেন, এই কথাগুলা সমাজে বলার দরকার আছে নি? সবাই যদি মিষ্টি ওয়াজ করে, তো তিতা ওয়াজ কে করবে? আল্লাহ, এই তিতার মধ্যেই অনেক সুস্থতা আছে। বলেন আমিন। প্রথমেই তো বললাম, সন্তান কোনোদিন, মা কোনোদিন কষ্ট দেওয়ার উদ্দেশ্যে তিতা ট্যাবলেট সন্তানকে খাওয়ায় না। একটাই উদ্দেশ্য, তিতা ট্যাবলেট খাওয়ানোর পরও আমার সন্তান সুস্থ হোক। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আপনি তো আমার বাবা, আপনি তো আমার কলিজার ভাই। আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব। ও যুবক ভাই, আমি যেই ঘরটার ভিতরে আমি খানা খেয়েছি, দেখলাম যুবকদের আপ্যায়ন, আমি অত্যন্ত মুগ্ধ। ও ভাই, আপনি চিরস্থায়ী না, আমি চিরস্থায়ী না। গোটা বাংলাদেশে অল্প বয়সে ঘুরাইতেছে একমাত্র উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়া। এটা শিক্ষাগত যোগ্যতার দিক দিয়ে সবকিছু হয় না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দোয়া। এই জন্য আমাদের সামনের পথ উস্তাদদের দোয়া, মা বাবার দোয়া, মুরব্বীদের দোয়ার দরকার আসেনি? জোরে বলেন আছে কি নাই? যাক, আর গেলাম না। যারা সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ বলেন, আমার যেই বান্দা মুমিন হবে, যেই বান্দি মুমিন হবে, তাদের সামনে যখন জিকির করা হয়, জিকির শুনলে পরে তাদের অন্তরের মধ্যে ভয় ঢুকে যায়।
আল্লাহর নবীর প্রসিদ্ধ সাহাবী ছিল 4 জন, আবু বকর, ওমর, ওসমান, আলী 4 জন সাহাবী ছিল প্রসিদ্ধ। আল্লাহর নবীর অন্যতম সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাত্র যখন গভীর হইত, সমস্ত মানুষগুলো যখন ঘুমায় যাইত, আল্লাহর বান্দা এভাবে জিকির করতেন, আল্লাহ 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 আল্লাহর বান্দা। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, জানি না আপনাদের এলাকায় আর আসা হয় কি হয় না রে যুবক ভাই। বৃদ্ধ বাবা, আপনার সন্তান মনে করে কথাগুলো শোনেন। এ যুবক ভাই, তোমার কলিজার ভাই মনে করা কথাগুলো শোনো, এতে ক্ষতি হবে না, লাভ হবে, ফায়দা হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ পর্দার মা, খেয়াল করে শুনেন গো মা, আপনাদের সন্তানের মতো মনে করে কথাগুলো শোনেন। জিকির করলে কি লাভ হয় গো মা? আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহ আল্লাহ বলে ডাকতেন, আল্লাহর বান্দা কান্না শুরু করে দিত, হাউমাউ করে কাঁদত। এখন আমরা তো তালে বেতালের পাগল। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এমনও জিকির আছে রে বাবা। ও যুবক ভাই, একটা মানুষও বসে থাকতে পারবেন না, সব দাঁড়ায় যাবে। এই কোয়ালিটির জিকির আসেনি? জোরে বলেন আসেনি? একবার দেখা দিও নবী জীবনে, একবার দেখা দিও নবী স্বপনে। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। সবই অন্ধকার গো নবী, সবই অন্ধকার। দেখা দেন গো মায়ার নবী, দেখা দেন গো দয়ার নবী জীবনে একবার। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। যেই দিন হইতে পরে আছি তোমার প্রেমের মালা গো নবীজি, তোমার প্রেমের মালা। সেই দিন হইতে গোমাসে না, সেই দিন হইতে গোমাসে না, বারে প্রেমের জালা। মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ। এভাবে এ যুবক ভাই, কণ্ঠ আল্লাহ আমাদেরকে দান করছে। এমন ভাবে জিকির করো যে জিকিরের দ্বারা দিলটা নরম হয়ে যায়। এমন ভাবে জিকির করো যে জিকিরের দ্বারা তোমার দিলটা তাজা হয়ে যায়। আওয়াজ দিয়া বলেন ঠিক নেই? এমন জিকির কইরো না যেই জিকিরের কারণে মানুষের নাচানাচি শুরু করে দেয়। আল্লাহ বলেন, বান্দা, যেই জিকিরের ভিতরে বেশি কান্না আসে, যেই জিকিরের ভিতরে বেশি নবীজির মোহাব্বত থাকে, ওই জিকিরটা সবচাইতে আল্লাহর কাছে প্রিয়। আওয়াজ দেয়া বলেন ঠিক কিনা? জঙ্গে দিলে আজ সকালে পাকে কোন, সিনা বাতে গে মোহাম্মত চাকে কোন। জঙ্গে দিলে আজ সকালে পাকে কোন, সিনা বাতে গে মোহাব্বত চাকে কোন। নবীজির মোহাব্বত নিয়ে আমরা জিকির করতে রাজি আছি কিনা? এই জোরে বলেন, আছে কি নাই? আমি বলতেছিলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে আর আল্লাহ আল্লাহ নামের জিকির করে। এরে বাবা, ও যুবক ভাই, এক পর্যায়ে জিকির করতে করতে উনার চক্ষু থেকে পানি টপ টপ করে জমিনের মধ্যে পড়ে। আল্লাহর বান্দা কান্দে আর বলে, আল্লাহ
আল্লাহ গো, যেই কবরে আমার মা থাকবে না গো আল্লাহ, যেই কবরে আমার ভাই থাকবে না গো আল্লাহ, যেই কবরে আমার বোন থাকবে না আল্লাহ, যেই কবরে আমাকে যারা মাথায় হাত বুলায় তারা কেউ থাকবে না গো আল্লাহ। আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। এভাবে আল্লাহর বান্দা যখন কান্দে, কিতাবের মধ্যে লেগে কাঁদতে কাঁদতে তার গাল মুবারকের মধ্যে ঠসা পড়ে যায়। ঠসা পড়ে যাওয়ার কারণে অন্য সাহাবীরা ডাক দিয়ে বলেন, হে ভাই ওমর, তুমি এত বেশি জিকির কেন করো, এত বেশি জিকির কেন করো, এত কান্দ কেন? আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলেন, কম কম করে হাসো কার কথা, বেশি বেশি করে কান্দ কার কথা? এখন দিয়ে মুস্তাক ফৌজি আয় কয় মুরব্বি মুরব্বি, ঠিক কিনা? এ ভাই, যে ওয়াজের মধ্যে রং ডং বেশি, ওই ওয়াজটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যে ওয়াজের মধ্যে কান্না বেশি, কান্না বেশি, কান্না বেশি, আল্লাহ বলেন, ফালিয়াযহাকু কলিলাও ওয়ালিয়াবকু কাসীরা। বান্দা কম কম করে হাসো। এখন ওয়াজের ময়দানটা হাসায় পরিণত করে দেয়। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জোরে বলেন ঠিক কিনা? এই জন্য বলি যুবক ভাই, আপনাকে যদি আমি ইচ্ছা করি, আল্লাহর কসম করে কথাটা বলি, আপনাকে যদি ইচ্ছা করি হাসানোর জন্য, আমি হাসাইতে পারবো, সম্ভব। আপনাকে যদি আমি ইচ্ছা করি কান্না করার জন্য, কান্না করানো আমার দ্বারা সম্ভব হবে না। কান্নাটা নিজের বয়ান থেকে হয় না, কান্নাটা আল্লাহর তরফ থেকে আসা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমি যদি ইচ্ছা করি গল্প কয়া আপনাদেরকে হাসাইতে পারবো নিশ্চিত, কিন্তু আমি ইচ্ছা করলেই আপনার চোখ দিয়ে পানি আনতে পারবো না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বেশি কান্না করতেন, কান্না করতে করতে ওনার গালের মধ্যে ঠসা পড়ে যায়। অন্যান্য সাহাবীরা জিজ্ঞাসা করে, ভাই ওমর, আপনার গালটা ভালো দেখা যায় না, ডাক্তার দেখান, আপনার গালের চিকিৎসা করেন। হযরত ওমর কি উত্তর দেয় রে বাবা? হযরত ওমর বলে, না ভাই, দুনিয়ার কোনো ডাক্তার আমি দেখাইতে চাই না, দুনিয়ার ডাক্তারের কাছে যাব না। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ওমরকে বলেন, এ ভাই, আপনি কেন ডাক্তার দেখাবেন না, কেন ডাক্তারের কাছে যাবেন না? হযরত ওমর উত্তর দিলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন যদি আমি ওমরকে জিজ্ঞাসা করে, ওমর বল দুনিয়ার থেকে কই নেক আমল নিয়ে আসছ? ওমর বল, আমি ওমরের কোনো নেক আমল নাই। যারা দুনিয়ার থেকে সার্টিফিকেট পেয়েছে রে বাবা, তারা যদি এমন কান্না করে, আমার আর আপনার কোনো হুব্বই থাকবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? হযরত ওমর বলে, আল্লাহ যদি কিয়ামতের দিন আমাকে জিজ্ঞাসা করো, ওমর বল দুনিয়ার থেকে কি নেক আমল নিয়ে আসছ রে ওমর বল, ওই দিন আমি ওমর কোনো কিছু বলতে পারবো না, একটা আমলের কথা বলবো, আল্লাহ তোমার ভয়ে আমি এত বেশি কান্না করেছি গো। আমার গালে যে ঠসা পড়েছে, আমার গালে যে বারংবার ঠসাগুলো আপনি দেখতেছেন, এতগুলো ঠসা আমার নিজের ইচ্ছাকৃত ভাবে না। আমি রাতের বেলা এত বেশি কান্না করতাম, কানতে কানতে আমার চোখের পানিগুলো পড়তে পড়তে আমার গালের মধ্যে ঠসা পড়ে গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলবে, ওমর আয় আয় আয়, আজকের এই দিনে তোর মা আপন হবে না, বাবা আপন হবে না, তোর এই ঠসাকে কেন্দ্র করে আমি আল্লাহ তোকে জান্নাতের মেহমান বানিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এক নম্বর হলো জিকির করা। কার জিকির? জোরে বলেন কার জিকির? দুই নম্বর আসেন বাবা, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা। দুই নম্বর আল্লাহ বলেন, একজন মুমিন বান্দা এবং বান্দির সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করা হয়, ইমানদার বান্দা বান্দি শুনলে পরে তার ইমানটা বেড়ে যায়। বলেন সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, ও বৃদ্ধ বাবা,
আমরা যদি ক্রিকেট খেলা দেখার পর কেউ যদি ছক্কা মারে আরেকজনকে ধাক্কা দেয়া ফালায় দেয়, আছে কিনা জোরে বলেন? তার শরীরে একটা আশকুইটা যায়। আল্লাহ বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আল্লাহ বলেন একজন মুমিন বান্দা এবং বান্দির সামনে যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত, আমি 2 রাকাত নফল নামাজে যখন দাঁড়াইতাম সূরা বাকারা থেকে তেলাওয়াত শুরু করে দিতাম। সূরা বাকারা থেকে তেলাওয়াত করতে করতে আমি পুরা কোরআন শরীফটা ফজরের নামাজের আগে শেষ করে ফেলতাম। আর জোরে কর, নবীজির কলিজার টুকরা সন্তান ফাতেমা বলেন আমার আল্লাহ রাত কেন এত ছোট দিল? আমি আপনাদের কাছে জানতে চাই রাত ছোট না বড়? বড় থাকার পর কোরআনের মজা লাগার কারণে আল্লাহর বান্দী পুরা রাত কাটাই দিতেন 2 রাকাত নামাজের ভিতরে। বলেন সুবহানাল্লাহ, একটু জিকির করেন লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 নম্বর শোনেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছু ভরসা করব কার উপর? এই কথাটা বলে আপনাদের থেকে বিদায় নিব। বিদায়ের মুহূর্তে কথাটার ভিতরে একটু মনোযোগ দেন রে যুবক ভাই। এ যুবক ভাই, 3 নম্বর কথা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ সম্মান দেয়, আমার আল্লাহ বেয়াজ্জতি করে, আমার আল্লাহ ধনী বানায়, আমার আল্লাহ গরিব বানায়। সন্তান দেওয়া না দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? বাবা খাজা খাওয়া কতলা গাজা যাই কয় খাজা কর্তার 14 গোষ্ঠীর জুতা সোর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গাঞ্জার দরবারে গেলে গাঞ্জা পাওয়া যায়। এ যুবক ভাই, আল্লাহর কোরআন তেলাওয়াত সামনে আসলে আল্লাহর কোরআনের জ্ঞান পাওয়া যায়, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? সন্তান দেওয়ার মালিক কোনো পিসাব না, সন্তান দেওয়ার মালিক কে? এই ঘটনা বলে আমি সমাপ্ত করে দিচ্ছি। এক আল্লাহর বান্দি গর্বে কোনো সন্তান হয় না, সন্তান দেওয়ার মালিক আমার আল্লাহ। ওই আল্লাহর বান্দি এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো কবিরাজ নাই, এমন কোনো তাবিজ তোমার লাগছে না, সব তাবিজ তোমার ব্যর্থ। বলেন আমার আল্লাহর দরজাটা খোলা না বন্ধ? জোরে বলেন খোলা না বন্ধ? আল্লাহর বান্দি বলেন এমন কোনো কবিরাজ নাই যে আমি চাই নাই। সব কবিরাজের কাছে গেলাম, কোন কবিরাজ আমার সন্তান দিতে পারলো না। কিতাবের বর্ণনা এভাবে লেখে, একজন হিন্দু পণ্ডিত গ্রামে একজন হিন্দু পণ্ডিত গণনা করে, মাঝে মাঝে আমাদের সমাজও দেখা যায় আঙ্গুল দেখে বেড়ায় ভবিষ্যৎবাণী কয়া দেয়। আসেনি এমন বন্ড? আসেনি? পানির তিলে মোমবাতি, মোমবাতাসি বান বাতাসে লাগে না, আঙ্গ বাবার পাওয়ায় দলে নামাজ রোজা লাগে না। বাংলার যুবকেরা কয় এমন বন্ডামি বাংলাদেশে চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? পানির তলে মোমবাতি বান বাতাসে লিবে না, আঙ্গ বাবার পায়ে দলে নামাজ রোজা লাগে না। বাংলার যুবকেরা কয় বন্ডামি বাংলাদেশে চলবে না, চলবে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই মা সরল তবিয়তের গণুষীর কাছে যাওয়ার পর হিন্দু পণ্ডিত বলে, মা একটা শর্তে আপনার গর্ভে আল্লাহ সন্তান দিবে, যদি আপনি আমার কথাটা মানেন। কি বলেন, কি বলেন? আমি আপনার কথা মানব। এই হিন্দু পণ্ডিত বললেন, তুমি যদি আল্লাহর কোরআন যেই কথাটা শুনলে আমার আর আপনার পশমগুলো দাঁড়ায়া যাবে। জোরে বলবেন নাউজুবিল্লাহ, পারবেননি? জোরে বলেন পারবেননি? ওই হিন্দু পণ্ডিত বলেন, এ মা যেহেতু তুমি আমার কাছে আসছো গো মা, যদি তুমি তোমার যে কোরআন
এই কোরআনের উপর বসে যদি তুমি গোসল করতে পারো তাহলে তোমার সন্তান আসবে। বলেন নাউজুবিল্লাহ। এরে যুবক ভাই, এই মহিলাটা হলো সরল। শাশুড়ি আম্মার কাছে আইসা কয়, ওগো আম্মা জান, আল্লাহ আমার ঘরে একটা সন্তান দিবে, আপনি নাতি দেখবেন। শাশুড়ি খুব খুশি, বলে বৌমা কেমনে তুমি কোথায় থেকে সন্তান পাইলা? বলে বৌমা বলতেছে, বর্ণনা দেয়। ও আম্মা জান আপনি শোনেন, আমাদের মহাগ্রন্থ যে আল কোরআন, আল কোরআনের উপর বসে যদি আমি গোসল করি তাহলে আমার ঘরে সন্তান আসবে। বলেন নাউজুবিল্লাহ। বৌমাকে ডাক দিয়ে শাশুড়ি বলেন, এ বৌমা এমনটা কইরো না গো মা, কোরআনের উপর বসে তুমি গোসল করতে যাইও না, মুসলমানের কলিজায় আঘাত লাগে, এই কাজটা তুমি কইরো না, এই কাজটা কইরো না। বৌমা শাশুড়ির কথা না শুই না গোসলখানায় যায়া আল্লাহর কোরআনের উপর বসে পড়লো। বলেন নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র গোসলখানায় যাওয়ার পর আল্লাহর কোরআনের মধ্যে বসে পড়ে, আল্লাহ বলেন কোরআনের সাথে বেয়াদবি করা মানে আমি আল্লাহর সাথে বেয়াদবি করা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? যেই মাত্র কোরআনের উপর বসলো, কিতাবের মধ্যে লেগে সাথে সাথে শুকুর হয়ে গেল। বলেন নাউজুবিল্লাহ। এরে ভাই, শাশুড়ি আম্মাদের নির্দিষ্ট একটা সময় থাকে, দুপুরের টাইমটা রান্নাবাড়ির কাজ থাকে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? অন্য দিন শাশুড়ি আম্মাকে লবণ এনে দেয়, লবণ এনে দেয়, মরিচ এনে দেয়, হলুদ এনে দেয়, আগায়া দেয়। গোসলের টাইম হয়ে গেল, বৌমা একা কিভাবে লুকাইয়া গোসলখানায় যায়, গোসলখানার ভিতরে দিয়া পিটকারি লাগাইয়া আল্লাহর কোরআনে যখন বসলো, আমার আল্লাহ সহ্য না করতে পেরে সাথে সাথে শুকুর বানাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মা বলেন, কি ব্যাপার কি ব্যাপার? অন্যদিন আমার বৌমা আমার কাজের মধ্যে সহযোগিতা করে, আজ কেন এখনো আসতে পারে না, আসতেছে না কেন? শাশুড়ি আম্মার মনে তো একটা ভয় যে বৌমা কোরআন শরীফের মধ্যে বসে গোসল করতে পারে। আওয়াজ দিয়ে বলেন ঠিক নি? বৌমা যেই মাত্র কাজের মধ্যে সহযোগিতা না করে, না করার তরুণ শাশুড়ি আম্মা গোসলখানায় গিয়া দেখে গোসলখানার ভিতরে ফিটকারি লাগানো। বৌমার মনের, শাশুড়ি আম্মার মনের মধ্যে বড় ভয় জেগে গেছে। ডাক দিয়ে বলে, বৌমা দরজাটা খুলো। বৌমা তো আর বৌমা নাই, বৌমা শুকুরে পরিণত হয়ে গেছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? বৌমা ঘরের গোসলখানার দরজা খুলে না, শাশুড়ি আম্মা কান্না করে দরজা খুলে না। এরা যুবক ভাই, এরা বৃদ্ধ বাবা, আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতে যাইও না রে যুবক ভাই। বৃদ্ধ বাবা কোরআনের সাথে বেয়াদবি করতে যাইও না। শাশুড়ি আম্মা এক পর্যায়ে গোসলখানার দরজা ভেঙে গিয়া দেখে কোরআন শরীফের জায়গায় পড়ে রয়েছে, আর বৌমা শুকুরে পরিণত হয়ে গেছে। বলেন নাউজুবিল্লাহ। ডাক দিয়ে বলে, বৌমা কি করলি? এ বৌমা কি করলি? এ বৌমা কি করলি? তোর মনের মধ্যে কি একটু ভয় লাগে নেই রে বৌমা? তুই কেমনে পারলি আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করতি রে বৌমা? বৌমা শুকর হয়ে গেল কোরআন শরীফটা শাশুড়ি আব্বা বুকে নিয়ে, এই কুকুরটা কোরআন শরীফটা বুকে নিয়ে যখন আবার একটা ত্বকের মধ্যে রেখে দেয়, কিতাবের বর্ণনা লেখে শুকুরটা পিছনে পিছনে শাশুড়ি আম্মার আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। কোরআন শরীফটা ত্বকের মধ্যে রেখে দেয়, এই বৌমা তো শুকুর হয়ে গেল। এই শুকুরটা ঘরের বারিন্দার মধ্যে বসা, কিতাবের মধ্যে লেখে ছেলেটা ছিল পরবেশার, এই বিবির স্বামী ছিল পরবেশার। বলেন লোকটা দামি কম না বেশি? জোরে বলেন কম না বেশি? দীর্ঘদিন পর আল্লাহর বান্দা বাড়িতে আসার পর দেখে একটা কুকুর, একটা শুয়োরের বাচ্চা বারিন্দার মধ্যে বসা।
ডাক দে বলে আম্মা জান, আমাদের বারিন্দার মধ্যে শুকুরটা দেখা যায়, শুকুরটা কেন তুমি তাড়াও না? শাশুড়ি আম্মা ডাক দে বলে ও সন্তান, তুমি আর খেলা জানো না রে সন্তান, এটা শুকুর না। বলে এই শুকুরটাকে তাড়াও, নতবা আমার কাছে একটা রাইফেল দাও, গুল্লি করে তাকে দুনিয়ার থেকে বিদায় করে দে। বলে নাউজুবিল্লাহ। মা ডাক দে বলে সন্তান, এটা হলো তোমার বউ, কোরআন শরীফের কারণে, কোরআন শরীফের সাথে বেয়াদবি করার কারণে আমার আল্লাহ বেয়াদবির কারণে তার শুকুর বানাই দিছে। বলেন নাউজুবিল্লাহ। যেই মাত্র ছেলেটা গুল্লি করতে চায়, মা ডাক দে বলে বাবা তাকে আর মাইরো না, মাইরা কি লাভ হবে? আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ শাস্তি দিয়েছে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না? এই বৌমাকে আর সাড়া দিল, বলে এ মা বলো এখন এই শুকুরটাকে কি করবো? বলে বাবা কিছু কইরো না, আল্লাহ যেহেতু তার প্রতিশোধ দিয়েছে ছেড়ে দাও। কিতাবের বর্ণনা লেখে এই শুকুরটা কিছুদিন জঙ্গলে যাওয়ার পর না খেতে খেতে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়। বলেন নাউজুবিল্লাহ। মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান, মর্দে মুসলমান হতো, মর্দে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের সহযোগিতা এই মাহফিলটা হচ্ছে, আল্লাহ তাআলা তাদেরকে দীর্ঘায়ু করুন। সবাই বলেন আমিন। জি ভাই, আপনাদের তাবারুকের নাকি ব্যবস্থা আছে? সর্বঙ্গই ব্যথা, ওষুধ লাগাবো কোথায়? ঠিক কিনা বলেন? ইদিকন ইদিকন তো যাবো কোথায় বক্তা? যাই হোক, আপনাদের যে ব্যবস্থা রয়েছে, আর এটাও একটা আদব। আমি আমরা দোয়া করবো, আপনারা তবারকলে দৌড়াদৌড়ি করবেন, সারা ওয়াজই তো শেষ। ঠিক কিনা বলেন? 1 ঘন্টা সময় যদি আপনি নষ্ট করতে পারেন ওয়াজ শুনে, আপনার মার জন্য দোয়া হবে, আপনার ভাইয়ের জন্য দোয়া হবে, আপনার সমাজের জন্য দোয়া হবে। ওই দোয়াটা আদবের সাথে হওয়াই উচিত। আওয়াজ দিয়ে বলে ঠিক কিনা? এই জন্য যারা বসছেন আর 10 মিনিট তাবারকটা যখন দেয় বসবেন তো সবাই ইনশাআল্লাহ। এখন দোয়া হোক, সবাই দোয়া করেন। আল্লাহু আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار এতো মায়া করতেন যিনি আমার আব্বা জান, এত মায়া করতেন যিনি আমরা আম্মা জান, এত মায়া করতেন যিনি আমরার সংসারে আজ বুঝিরে শুয়ে আছেন কবরে। একটু ডাক দেন না আল্লাহ। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, এ কলিজার টুকরা যুবক ভাই, এ কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা, একটু মায়া নিয়া দরদ নিয়া আল্লাহকে ডাক দাও না আল্লাহ। রব্বুল আলামিন, ওগো আল্লাহ, তুমি তাকে দেখো, এই মুহূর্তে কারো মাও মারা যায় নাই, কারো বাবাও মারা যায় নাই। ওগো আল্লাহ, গভীর রাত্রে তোমার বান্দারা তোমাকে আল্লাহ বলে ডাকতেছে। আয় আল্লাহ, জানি না কার জানি মা আছে বাবা নাই। ওগো আল্লাহ, জানি না কার জানি বাবা আছে আম্মা নাই গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কার জানি ভাই আছে বোন নাই রে আল্লাহ। আল্লাহ,
জানি না কার জানি দাদা আছে দাদি নাই, আয় আল্লাহ জানি না কার জানি নানা আছে নানি নাই রে আল্লাহ। আয় আল্লাহ জানি না কার জানি শ্বশুর আছে শাশুড়ি নাই। আয় আল্লাহ এক কথা, এখানে যাদের মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, আয় আল্লাহ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে প্রতিটা মা বাবার কবরগুলাকে আপনি জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। যে সমস্ত প্রবাসী ভাইয়েরা টাকা দিয়ে সহযোগিতা করেছে, যুক্তি দিয়া পরামর্শ দিয়া আজকের এই মাহফিল সাজাইল, ওগো আল্লাহ প্রত্যেকটা ভাইকে আপনি দীর্ঘনে খায়াত বাড়াইয়া দেন। আল্লাহ জানি না কত দামি দামি কাপড় পরতেছি, আল্লাহ জানি না কোন দিন জানি এই রঙিন কাপড়গুলো খুলে খুলে ওগো আল্লাহ সাদা মার্কিন কাপড় পরাইয়া কবরের দিকে নিয়ে যায়। আল্লাহ কবর নিয়ে যাওয়ার আগে আগে আপনি আমাদের প্রত্যেককে মাফ করে দেন, সবাই বলেন আমিন। আল্লাহ রাত 2টা 3টার সময় যখন বাড়ি ফিরি, আমার মা দরজার সামনে যখন দাঁড়িয়ে যায়, আয় আল্লাহ 3টার সময় যখন মার দরজার সামনে যায়া দাঁড়াইয়া, মা দরজা খুলেন গো মা, আমার মা দুখুনি 3টার সময় একটা ডাক দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দেয়। আমি ডাক দে বলে, আম্মা জান এত গভীর রাত হয়ে গেল, 3টা বেজে গেল, আপনি কি ঘুমান নাই নাকি? আমার মা ডাক দে বলে, সন্তান আমি আমার চক্ষুকে কতবার বলেছি ঘুমানোর জন্য, তোরে বাহিরে রাইখা আমি মা 1 সেকেন্ডের জন্য ঘুমাই না রে সন্তান। আমি অপেক্ষায় থাকি কোন সময় তুই আইসা আমাকে মা বলে ডাক দিবি, আর আমি ঘরের দরজা খুলে তোরে বুকে নিয়ে চুমু খাবো রে বাবা। আরে আল্লাহ এই 2 রাত যুবক বৃদ্ধ বাবারা অনেকে বাড়ির সামনে যায় আম্মা কয়া ডাক দিবে, ঘরের দরজাটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। আমার মা আমার ঘরের দরজা খুলবে না, আমার বাবা আমার ঘরের দরজা খুলবে না। আল্লাহ যাদের মা বাবা কবর ঘুমায় প্রতিটা কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন আল্লাহ। আল্লাহ আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দাও। আল্লাহ যেই সমস্ত যুবকের আয়োজন করলো প্রত্যেকটা যুবককে খালেদ বিন ওয়ালিদের মতো বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ কান্নাওয়ালা অন্তর দান করেন আল্লাহ, গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ, পেরেশানি মুক্ত জিন্দেগি দান করেন আল্লাহ। আয় আল্লাহ রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে কুদরতিভাবে হেফাজতে রাখেন আল্লাহ। এ বাবা বিদায়ের মুহূর্তে একটা ডাক দেন না আল্লাহ, একটু জোরে ডাক দেন না আল্লাহ। আউলিয়ারা কোনদিন মরে না, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইল গুনাহ করিয়া। এ আল্লাহ আমি বক্তার গুনাহ যদি আমার শ্রোতারা জানতো লাতি মেরে স্টেজ থেকে ফেলে দিত রে আল্লাহ। আল্লাহ আমার মা আমার গুনাহ জানে না, আমার বাবা আমার গুনাহ জানে না, আমার ভাই আমার গুনাহ জানে না। ওগো আল্লাহ শেষবারের মতো একটা কথাই বলে যাই, প্রতিটা যুবক ভাইকে মোবাইল নামের গজব থেকে হেফাজতে রাখো আল্লাহ, মোবাইল নামের গজব থেকে হেফাজতে রাখো আল্লাহ। ও আল্লাহ আমার যেই সমস্ত যুবক ভাইয়েরা নর্তকীর উলঙ্গ ছবি দেখে দেখে তাদের চরিত্রগুলা নষ্ট করে দিতেছে, আল্লাহ বড় আমানত
আল্লাহ আমার যুবক ভাইদেরকে মাফ করে দেন। আল্লাহ আমার বৃদ্ধ বাবাদেরকে মাফ করে দেন। এই মোবাইল নামের গজব থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ মা বাবার ভক্ত বানায় দেন আল্লাহ। প্রতিটা যুবককে মা বাবার ভক্ত বানায় দেন আল্লাহ। সবাই আমার সাথে পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা وقل رب ارحمهما كما ربياني